ছোট ছোট অ্যাকোরিয়ামে ছুটে বেড়াচ্ছে নানা রঙের মাছ, নীল, লাল, হলুদ কিংবা সাদা। বৈচিত্র্যময় এসব মাছই এখন জীবিকার পথ দেখাচ্ছে তরুণ উদ্যোক্তা মেহেরাব হোসেন ইমনকে। পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কালিকাপুর এলাকার মেহেরাব হোসেন ইমন ২০২১ সালে করোনাকালীন সময়ে ইউটিউব দেখে রঙিন মাছ চাষে আগ্রহী হন। শুরুতে ছিল অল্প কিছু মাছ। নানা পরীক্ষা নিরীক্ষা আর অধ্যাবসায়ে ধীরে ধীরে বাড়তে থাকে উৎপাদন। এখন তার খামারে রয়েছে বেট্টা, গাপ্পি, মলি, গোল্ডফিশ, টেট্রা, প্লাটি ও অ্যাঞ্জেল সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০,০০০ রঙিন মাছ। এসব মাছ বিক্রি করে মাসে আয় হচ্ছে প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেছি। বর্তমানে এই যে রঙিন মাছ, এটা চাষটাকে আমি পেশা হিসেবে গ্রহণ করেছি। যদিও এই চাষটা কিন্তু প্রথমে সহজ ছিল না। এটা কিন্তু ২০২১ সালে যখন করোনাকালীন সময়, তখন কিন্তু আমার ভার্সিটি বন্ধ হয়ে যায়। তো এক পর্যায়ে একটা ভার্সিটির কাজে আমি ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে তখন প্রথম এই মাছের সাথে পরিচিত হই। তখন দেখলাম যে অ্যাকোরিয়ামে এরকম 2টা ফাইটার মাছ সাঁতার কাটতেছে। তো মাছটা দেখে আমার প্রথমে খুবই ভালো লাগে। ইউটিউব চ্যানেল কিংবা অনলাইন যে পেজ, এই পেজের মাধ্যমে কিন্তু আমি এগুলোর বিষয় একটু জানাশোনা শুরু করি। আমার মাথায় একটা প্ল্যান আসলো যে এটাকে একটা বিকল্প ব্যবসা হিসেবে এটা রূপান্তরিত করা যায় কিনা, এবং এক পর্যায়ে চেষ্টা করতে করতে তারপর আস্তে আস্তে বর্তমানে আমার যে ফার্ম রয়েছে, ফার্মে কিন্তু ১০-১৫ হাজারের উপরে কিন্তু এই ফাইটার ফিশ রয়েছে। এছাড়া অন্যান্য যে রঙিন মাছ, সেগুলো কিন্তু আমি পরবর্তীতে আস্তে আস্তে এই ফার্মে আমার যে মাছ রয়েছে সেই মাছের সাথে অ্যাড করেছি। তো বর্তমানে আমার যে লক্ষ্য হচ্ছে বর্তমানে এই যে ফাইটার মাছটা আছে, সেই মাছটার দেশের যে চাহিদা, এই চাহিদা আমার প্রথমে পূরণ করে দেন যদি আমি সরকারিভাবে ওইভাবে পৃষ্ঠপোষকতা পাই, সাহায্য সহযোগিতা পাই, আমার বিদেশ রপ্তানি করার একটা প্ল্যান আছে। একসময় মাত্র ২টি শেডে মাছ পালন করলেও এখন বেড়েছে খামারের পরিধি। কয়েকটি শেডে চলছে মাছের উৎপাদন ও পরিচর্যার কাজ। চলতি বছর মৎস্য অধিদপ্তর থেকেও নিবন্ধন পেয়েছে খামারটি। ইমনের এই কর্মযজ্ঞে কর্মচারীদের পাশাপাশি সহযোগিতা করছেন তার বাবা মাও। চিন্তা করলো যে আব্বা এত পরিশ্রম করে কি করে, তারপর করোনা আসলো। করোনার সময় আর ভার্সিটি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে ও ইন্টারনেটে গুনে এই ব্যবসাটা আস্তে আস্তে ডাউনলোড করে বাইর করার পরে সে আমাকে বলে। তারপর আমি একটা ছোট মুরগির ফার্ম তাকে খালি করে দিই। খালি করার পর সেখানে সেই মাছ কয়টা উঠায় পর বাসা থেকে প্রথম আমরা এই শুরু করার পরে সে এই খাবার, ন্যাচারাল খাবার, এটা সব কিছু ধরে খাওয়ায় এবং আস্তে আস্তে আরম্ভ করি আমরা ব্রিডিংয়ে যাই। ব্রিডিংয়ে যাওয়ার পরে ৩০০ পোনার উপরে প্লাস ফোটায় সেখান থেকে আমরা অনলি ফর ৬০টি পোনা বাঁচাবার মতো সমর্থন রাখি। তারপর আমরা সেখান থেকে থেমে যাইনি, আবার আমরা ব্রিডিং করার পরে ১৫-২০টা ২৫টা পোনা বাঁচাই। এইরকম করতে ৫০-১০০। এখন আল্লাহ দিলে আস্তে আস্তে সেখান থেকে আমরা শুরু করে এই পর্যন্ত অনেক প্রতিঘাত বন্ধ করে তারপর আসছে। ইমনের সাফল্য দেখে রঙিন মাছ চাষে আগ্রহী হচ্ছেন আশপাশের অনেক তরুণ। তার কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা নিয়ে কেউ কেউ ইতোমধ্যে শুরু করেছেন মাছ চাষ। ভাইয়ের কাছে প্রতিদিন সকালে বিকালে দেখতে আসি যে ভাই কীরকম খাবার দিতেছে, ভাইয়া কীরকম পানি দিতেছে, ভাইয়া কীরকম ব্রিডিং করতেছে। তার কাছ থেকে এরকম আস্তে আস্তে শেখার পর আমার ছোটোখাটো একটা ফার্ম হয়ে যায়। তার কাছ থেকে মাছ নিই, সে আমাকে শিখিয়ে দেয় যে এইরকম রাখবা, এইরকম পানি চেঞ্জ করবা, এইরকম করবা। তারপর কাকার কাছ থেকে ক্লাস নিই, কাকা আমার বাসায় মাঝে মধ্যে যায়। দেন সব মিলিয়ে আমার আলহামদুলিল্লাহ এখন মাসে মিলিয়ে জিরে ভালো টাকাই সেল হয়। তো এখানে এসে আমি বিভিন্ন প্রজাতির ফাইটার মাছ বিশেষ করে এবং আরও কয়েকটি প্রজাতির মাছ দেখলাম, যেমন গাপ্পি এবং মলি, এই ধরনের কিছু মাছ দেখলাম যা আসলেই দৃষ্টিনন্দন এবং এই ধরনের অর্নামেন্টাল ফিশ এতগুলো একসাথে দেখে ভালোই লাগছে। আর এই ধরনের উদ্যোগকে আমরাও আসলে কাজে লাগাতে চাই। আমি মনে করি এখানে যদি তরুণ সমাজ আজকে আমাদের যারা আছে, যারা বেকার আছে, চাকরির পিছনে ছুটতেছে, আমি চাই যে এরা চাকরির পিছনে না ছুটে, চাকরি হবে কি হবে না সেটার কোনো সিকিউরিটি নেই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুসারে। তো চাকরির পিছনে ছুটুক, তার পাশাপাশি যদি কেউ চায় যে এই রঙিন মাছের ব্যবসাতে আসবে, আমি মনে করি সেটা তার জন্য খুবই ভালো হবে। দেশের রঙিন মাছের চাহিদা থাকলেও এই খাত এখনো পুরোপুরি বিকশিত হয়নি। উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সরকারি সহায়তার নানা সুযোগ রয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা গত অর্থ বছরে তাকে এ বিষয়ে একটি নিবন্ধন দিয়েছি, যাতে করে তার এই ব্যবসাটি ভালোভাবে পরিচালনা করতে পারে।
সে যদি আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করতে চায়, তো সে ব্যাপারেও সংশ্লিষ্ট দপ্তর সহ আমাদের মৎস্য অধিদপ্তর প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস। আর এছাড়া বর্তমান সরকার চাচ্ছে যে নতুন উদ্যোক্তা তৈরি করতে, উদ্যোক্তাদের জন্য কিন্তু একটা প্যাকেজও ঘোষণা করেছেন। বেকারত্ব কমাতে নতুন উদ্যোক্তা তৈরির বিকল্প নেই, আর রঙিন মাছ চাষের মতো সম্ভাবনাময় খাতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে কর্মসংস্থানের পাশাপাশি তৈরি হতে পারে নতুন রপ্তানি বাজার। সময় সংবাদ, পটুয়াখালী।